আগস্ট 1946 কলকাতার ইতিহাসে এক অমোচনীয় দাগ। এই দিনটিকে আজও মানুষ মনে রাখে ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে। পাকিস্তান দাবিকে সামনে রেখে মুসলিম লীগ এই কর্মসূচির ডাক দেয়। উদ্দেশ্য ছিল দেখানো ভারত বিভক্ত না হলে কি ঘটতে পারে। কিন্তু এই কর্মসূচি মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী দাঙ্গায়। সেদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল, পুলিশ বাহিনীকে ছুটি দেওয়া হয়, ফলে শহর কার্যত অরক্ষিত হয়ে পড়ে। প্রশাসন স্তব্ধ হয়ে বসে থাকে, আর কলকাতার রাস্তায় ছড়িয়ে পড়ে আগুন, ধ্বংস আর মৃত্যুর ঝড়। সকালে উত্তেজনা ছড়াতে শুরু করে, দুপুর নাগাদ মিছিল নামে। হঠাৎই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কলেজ স্ট্রিট, বড়বাজার, রাজাবাজার, কেল্লাবাগান, যেখানেই দৃষ্টি যায় দেখা যায় ভাঙচুর, লাঠি, দা, ছুরি হাতে মানুষ দৌড়াচ্ছে, দোকানপাট লুট হচ্ছে, ঘরবাড়ি পুড়ছে, মহিলাদের উপর নৃশংস নির্যাতন চলছে, শিশুদের কান্না আর মানুষের আর্তনাদ ভেসে আসছে প্রতিটি অলিগলি থেকে। কোনো আইন ছিল না, কোনো মানবিকতা ছিল না, ছিল কেবল রক্ত আর প্রতিশোধ। এই হত্যাযজ্ঞে নিহতের সংখ্যা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে ভিন্ন মত আছে। কারো মতে 4,000, কারো মতে 10,000 পর্যন্ত মানুষ প্রাণ হারান। হাজার হাজার আহত হয়েছিলেন। 16 ও 17 আগস্টের মধ্যেই কয়েক হাজার মৃতদেহ দাফন ও দাহ করা হয়েছিল। এটি শুধু দাঙ্গা ছিল না, এটি ছিল পরিকল্পিত গণহত্যার রূপ, যা কলকাতার বুককে রক্তাক্ত করে তোলে। কিন্তু কেন এমন হলো? 1940-এর দশকে ভারতের স্বাধীনতা যখন সন্নিকটে, তখন কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছিল। কংগ্রেস চাইছিল একক ভারত, কিন্তু মুসলিম লীগ চাইছিল আলাদা মুসলিম রাষ্ট্র পাকিস্তান। এই দ্বন্দ্বের মধ্যে মুসলিম লীগ ঘোষণা করলো ডাইরেক্ট অ্যাকশন ডে। লিফলেট ছাপা হলো, বক্তৃতায় উস্কানি দেওয়া হলো, বলা হলো এটি হবে চূড়ান্ত লড়াই। আর প্রশাসনিক শীর্ষে থাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলকাতায় কার্যত চোখ বন্ধ করে বসে রইলেন। পুলিশকে ছুটি দিয়ে দিলেন, আইন শৃঙ্খলা ভেঙে পড়ল। এই বিভীষিকার সময় এক সাধারণ মানুষ উঠে দাঁড়ান, গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, যাকে সবাই চিনত গোপাল পাঁঠা নামে। জন্ম 7 সেপ্টেম্বর 1913 সালে বউবাজারে। পেশায় ছিলেন মাংস বিক্রেতা। তার পারিবারিক ব্যবসা ছিল কলেজ স্ট্রিটে। কিন্তু সেই সাধারণ মানুষই হয়ে ওঠেন অসংখ্য হিন্দু রক্ষক। তিনি স্থানীয় ছেলেদের সংগঠিত করেন, অস্ত্র জোগাড় করেন। তার পাশে দাঁড়িয়েছিলেন যুগলচন্দ্র ঘোষ, আখড়ার মালিক, এবং শশাঙ্কর, একজন বিখ্যাত কুস্তিগীর। তারা মিলে তৈরি করেন ভারতীয় জাতীয় বাহিনী নামে একটি প্রতিরোধী দল। গোপাল স্পষ্ট নির্দেশ দেন, কোনো মহিলা, শিশু বা নিরস্ত্র মুসলমানের ক্ষতি করা যাবে না। আমাদের উদ্দেশ্য হত্যা নয়, হিন্দুদের রক্ষা করা। 18 আগস্ট গোপাল ও তার বাহিনী রাস্তায় নামে। হাতে ছিল রাইফেল, লাঠি এবং কুড়ুল। যেখানে হিন্দু বসতি আক্রান্ত হচ্ছিল সেখানে তারা প্রতিরোধ গড়ে তোলে। প্রচন্ড সংঘর্ষ হয়, বহু জায়গায় হিন্দুরা রক্ষা পায় তার দলের কারণে। ধীরে ধীরে মুসলিম লীগের সশস্ত্র বাহিনী পিছিয়ে যেতে শুরু করে। কলকাতাকে পাকিস্তানের অংশ বানানোর যে পরিকল্পনা ছিল তা একেবারেই ব্যর্থ হয়। ইতিহাসবিদদের মতে যদি গোপাল পাঁঠা তখন উঠে না দাঁড়াতেন, তবে কলকাতায় হিন্দু জনপদ প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে পারত। আজকে টালাট্যাং, শিয়ালদহ স্টেশন কিংবা বহু হিন্দু অধ্যুষিত এলাকা হয়তো আর থাকতই না। তবে এও সত্যি, তার ভূমিকা নিয়ে মতভেদ আছে। কেউ বলেন তিনি ছিলেন প্রকৃত রক্ষক, আবার কেউ কেউ বলেন তার প্রতিরোধ ও রক্তপাত বাড়িয়েছিল। কিন্তু একটি বিষয় অস্বীকার করা যায় না, তিনি ভীত সন্ত্রস্ত মানুষদের মনে সাহস জাগিয়েছিলেন। কলকাতার দাঙ্গার রেস গিয়ে পৌঁছায় বাংলার অন্য জেলাও। বিশেষ করে অক্টোবর মাসের নোয়াখালীতে ঘটে আরো ভয়াবহ দাঙ্গা, যেখানে অসংখ্য হিন্দু পরিবার আক্রান্ত হয়। মহাত্মা গান্ধী নিজে সেখানে গিয়ে কয়েক মাস কাটিয়েছিলেন শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায়। এই সহিংসতাই ভারত ভাগের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
1947 সালে ভারত স্বাধীন হয়, কিন্তু তার সঙ্গেই ঘটে ভয়াবহ বিভাজন, যেখানে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হন। 16ই আগস্ট 1946 আমাদের শেখায় ধর্ম আর রাজনীতির নামে উস্কানি কত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। একদিনের ভুল সিদ্ধান্ত, এক নেতার ভুল পদক্ষেপ লাখো মানুষের জীবনকে চূর্ণ করে দিতে পারে। গোপাল পাঠার মতো চরিত্ররা তাই একদিকে রক্ষক হিসেবে স্মরণীয়, অন্যদিকে ইতিহাসের বিতর্কের অংশ। কিন্তু তার মধ্য দিয়েই একটি বার্তা স্পষ্ট: সাধারণ মানুষও প্রয়োজনে ইতিহাস বদলে দিতে পারে। আজ আমাদের মনে রাখতে হবে, মানুষ হওয়াই প্রথম ধর্ম। বিভাজন, হিংসা, প্রতিহিংসা কোনো পথ নয়। দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে কেবল ঐক্য, মানবিকতা আর সংগ্রাম। 16ই আগস্টের এই রক্তক্ষয়ী ইতিহাস তাই শুধু অতীত নয়, এটি একটি সতর্কবার্তা, যেন আমরা আর কোনোদিনই সেই অন্ধকারে না ফিরি। সব বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিওর তথ্যগুলি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং প্রত্যেকটা ভারতীয় জানা উচিত, তাহলে অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।